মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। আজ সন্দেশখালী মামলার শুনানি। 5ই জানুয়ারি ইডির ওপর যে হামলা হয় সেই মামলার শুনানি বসিরহাট আদালতে। সিবিআই এর প্রতিনিধিরা, আপনাদের আরো একবার জানাই, আজ সন্দেশখালী মামলার শুনানি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্রের সঙ্গে। অর্ণব, বসিরহাট আদালতে ইতিমধ্যে সিবিআই এর প্রতিনিধিরা, আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো পায়ের গত 5ই জানুয়ারি যে রেশন দুর্নীতি যে তদন্ত করতে সন্দেশখালী আপনিজিপাড়া সন্দেশখালী তৃণমূল শেখ শাহজাহানের বাড়িতে যখন যায় ইডির আধিকারিকরা, তখন কিন্তু শেখ শাহজাহান ও তার অনুগামীরা ইডির উপর যে আক্রমণ করেছিল, সেই আক্রমণের ঘটনা তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশমূলক মতো তদন্তের ভার পায় সিবিআই। সেই ঘটনা কিন্তু তদন্তের ভার সিবিআই পাওয়ার পরে কিন্তু ইতিমধ্যে সেই ঘটনার চার্জশিটও পেশ করেছে সিবিআই। সেই ঘটনার শেখ শাহজাহানের আইনজীবীরা বসিরহাট আদালতের কাছে জামিনের আবেদন জানায়। কিন্তু সেই জামিনের আবেদন যাতে শেখ শাহজাহান ও তার অনুগামীরা যাতে জামিন না পায় তার বিরোধিতা করতে কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু বসিরহাট আদালতে এসেছেন এবং বেশ কিছু নথি তারা সঙ্গে নিয়ে এসেছেন। সিবিআই সূত্রে যেটা জানানো হয়েছে এর মধ্যে শেখ শাহজাহান ও তার অনুগামীরা যদি জামিনে মুক্ত পেয়ে যায় তাহলে কিন্তু বেশ কিছু নথি তারা কিন্তু নষ্ট করে দিতে পারে এবং এলাকায় কিন্তু আবার তারা প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর নানা রকম ভাবে অত্যাচার চালাতে পারে এবং তারা প্রভাব খাটিয়ে নথি নষ্ট করতে পারে। সেই জন্য শেখ শাহজাহান ও তার অনুগামীদের কোনো মতে জামিন দেওয়া যাবে না। তাদের বিরোধিতা করার জন্য কিন্তু ইতিমধ্যে সিবিআইয়ের আধিকারিকরা কিন্তু আদালতে এসেছেন। তার পাশাপাশি অপরদিকে শেখ শাহজাহানের আইনজীবীরা তারাও কিন্তু আবেদন করেছেন যাতে শেখ শাহজাহান তার অনুগামীদের জামিন দেওয়া যায়। পাই ধন্যবাদ অর্ণব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্রের সঙ্গে। বসিরহাট আদালতে সিবিআইয়ের প্রতিনিধিরা বেশ কিছু নথি পেশ করতে পারেন তারা। নিটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা। 1563 পরীক্ষার্থীকে দেওয়া বাড়তি নম্বর বাতিল হবে, সুপ্রিম কোর্টকে জানালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 23শে জুন অতিরিক্ত নম্বর প্রাপকদের আবার পরীক্ষার এবং ফল প্রকাশ 30শে। নিট বিতর্ক নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন রিপাবলিকের। দুর্নীতির সঙ্গে আপোষ নয়, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এখন কিছুই বলা যাচ্ছে না কি হবে না হবে। আবার এনটিএ এত বেশি নিজের দিক থেকে ক্লিন চিট শো করছে, সেটা বিলিভই করা, মানে নিট অ্যাসপিরেন্টসরা বিলিভই করতে পারছে না জিনিসগুলো। এতটাও তো ইজি পেপার হয়নি। অ্যাজ আ অ্যাসপিরেন্ট আমি জানি কি এতটা ইজি পেপার হয়নি। আর যদি এতটা ইজি পেপার হয়ে থাকে তাহলে এতটা ইজি পেপার করার দরকারটা কি? একটু টাফ করতে পারতেন। এই যে এত চিটিংয়ের যে কেসগুলো আসছে, কেসগুলো আসতো না। এক্সামের আগে ছিলাম কি এক্সাম দিয়ে দেবো, ভালো চলে গেলে চাপ নেই, মানে 610 ক্রস করলেই ওয়েস্ট বেঙ্গলে আরামসে চান্স পেয়ে যাবো। কিন্তু যখন রেজাল্ট বেরালো মার্কসটা তো ঠিক আছে, মার্কসে কোনো চাপ নেই। র্যাঙ্কটা যখন দেখলাম তো অবস্থা ওখানে খারাপ হয়ে গেছে আমাদের। কিন্তু র্যাঙ্ক এত বেশি ইনফ্লেট করবে ভাবা যায় না। Lot of corruption. There is lot of corruption as far as the NTA is concerned. I want to understand from you, sir. Will the heads roll? There is problem of corruption. There is problem of corruption. Republic TV specifically asks you: is there going to be heads that are going to be rolling? Is there going to be heads that are going to be rolling, sir? देखिए, एक तो मैं आपको स्पष्ट करूं, देयर इज नो करप्शन। पेपर लीक का मामला आया है सर। सर बिहार में अरेस्ट हुआ है, दिल्ली में भी अरेस्ट हुआ है सर। सर दिल्ली में भी अरेस्ट हुआ है सर। हाँ जी, पेपर लीक की कोई घटना की कोई पुख्ता प्रमाण नहीं है। ऐसा कुछ कोर्ट के सामने आएगा निश्चित। सर कोर्ट में हुआ है, अर्जी डाली गई है पेपर लीक की। किसी ने अर्जी डाला है, कोई प्रमाण है क्या? মধ্যে 109 পাচ্ছে, এটাকে আপনারা কি মনে করছেন? পর্ষদ এটা নিয়ে যা বলার কালকে বলে দিয়েছে। তো যেটা গতকালের কথা সেটা আবার কুয়ো থেকে খনন করে আজকে নিয়ে এসে আমরা ত্রিকাল চেতনাকে ধ্বংস করছি। অতীত থেকে তৈরি হয় বর্তমান, বর্তমান থেকে তৈরি হয় ভবিষ্যৎ। প্রবল বর্ষণে এই তিস্তা বাজার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার পেছনে রাখা রয়েছে একটি পিকআপ ভ্যান। জলের তীব্রতাতে যাতে ভেসে না চলে যায় তার জন্য কিন্তু এই পিকআপ ভ্যানকে কিন্তু এখানে মোটা মোটা রশি এবং লোহার রড দিয়ে এই পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। তিস্তার ধ্বংসলীলার কাছে কিন্তু হার মেনেছে এই তিস্তা বাজার এলাকার বাসিন্দারা। পাশাপাশি বাড়ির যে ছাদগুলি ছিল সেই ছাদগুলি কিন্তু এখন এক প্রকার ঝুলছে। ঠিক পেছনে সিকিমে কিন্তু এখনো কালো মেঘ পড়ে রয়েছে। সিকিমে আটকে রয়েছে প্রায় 1200-রও বেশি পর্যটক। তাদেরকে উদ্ধার কাজে কিন্তু ইতিমধ্যে বায়ুসেনার সাথে যোগাযোগ করা হয়েছে।
বিভিন্ন জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত টেলিফোনের মাধ্যমেও যোগাযোগ করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। চিন্তায় রয়েছে প্রশাসন, যদি নতুন করে বৃষ্টি হয় তাহলে কিন্তু আরেকবার ফের তাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তিস্তা বাজার থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। মেট্রোর কাজের জন্য বাড়ি খালি করার নির্দেশ। নোটিশ বউবাজারের সোনার দোকানগুলিতে নোটিশ, মদন দত্ত লেনের 5টি বাড়িতেও নোটিশ দেওয়া হয়েছে। সেই বাড়িগুলি খালি করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। আর হঠাৎ নোটিশে বেকায়দায় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা আজ সকাল থেকেই শুরু হয়েছে বাড়ি খালি করার প্রক্রিয়া। আপনাদের আরও একবার জানাই, মেট্রোর কাজের জন্য বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বউবাজারের সোনার দোকানগুলিতে সেখানে নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে নোটিশ পাঠানো হয়েছে মদন দত্ত লেনের 5টি বাড়িতেও। সেই নোটিশে উল্লেখ রয়েছে বাড়ি খালি করার। আর এরকম হঠাৎ নোটিশ পেয়ে বেকায়দায় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা রীতিমতো আজ সকাল থেকেই শুরু হয়ে এই তো রেগুলার লাইফ আবার ডিস্টার্ব হয়ে গেল। এক করে যাচ্ছি, কতদিন ওরা বলেছে 15 দিন, ওর বেশিও হতে পারে। আর স্কুল যাওয়া, বাচ্চারা অসুস্থ মানুষ আছে, সুগার পেশেন্ট আছে, খুব অসুবিধা হচ্ছে। কিন্তু এই সময় তো কোঅপারেট করতে হবে, মানে हम लोग के पास तो और कोई ऑप्शन है नहीं। डू वी हैव नो अदर ऑप्शन लेफ्ट। वो जो शाफ्ट क्रिएट किया गया था 2022 में, ওরা তো বন্ধ করে দিল সে সময়, কিন্তু এখন পার্মানেন্ট ক্লোজার দিচ্ছে। সে কথাটা আমাদের মিটিংয়ে ডিসকাস হয়েছে। তো তাই এবার আমি হোটেল নিয়ে নিয়েছি, গিয়েছি আর সামান নিতে এসেছি। এবার দেখবো কি হতে। খুব ডিস্টার্ব। অ্যাকচুয়ালি এই যে ডিসলোকেট হয়েছি আমরা, ওরই জন্য একটু হেভি লোড হয়ে গেছে প্যাকিং এইসব করার। 15 দিন বলেছে আমাদেরকে শিফট করতে, দেখি কতদিন। হ্যাঁ, তো ওর মতন আমার বাবা অসুস্থ থাকে, আমার পিসিও অসুস্থ থাকে, তো ওর মতনই জিনিসগুলো নিয়ে তাই একটু হেভি লোড হয়ে গেছে এমনি আচানক। হ্যাঁ, কোথায় যাবে, হোটেল দিচ্ছে, কোথায় যাবো। আর রোজ बार तो यही रकम झमेला है, किसी का बात सुनता नहीं है। बाड़ी वाला, हम मकान मालिक, हमको कोई खबर नहीं देता। लास्ट मोमेंट में किराएदार मेरा फोन करके बोलता कि मेट्रो वाला खाली करवा रहा है। এই মুহূর্তে চোখ রাখবো যে খবরের দিকে। শতাব্দীর বার্তার পরেই বহিষ্কার তৃণমূল নেতা। বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি বলেছিলেন দলে থেকেই অনেকের দল বিরোধী কাজ, দল বিরোধীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। 6 বছরের জন্য বহিষ্কার রামপুরহাটের তৃণমূল নেতা, দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার। বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল। ওপর মহল থেকে উচ্চ নেতৃত্ব এটা করেছে, আশিস ব্যানার্জি এখানে ঘোষণা করেছে। তো দলবিরোধী কার্যকলাপের প্রমাণ ওনাদের কাছে আছে এবং বহুদিন থেকে ওরা বলছে এটা যে ওকে বহিষ্কার করার জন্য। 6 বছর। বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন শুনবো। যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। যারা বিরোধীতে সমান, বিরোধীরা থাকুক, আমি হাত মেলাবো, গলা মেলাবো, তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি যে তাদের সাহস আছে, হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই, আমি বিরোধী দলের সমর্থক। দলের পজিশন হোল্ড করবে, তুমি পঞ্চায়েতে থাকবে, তুমি প্রধান হবে, কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে, কখনো তুমি জায়গার মেম্বার হবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তারা সামনে থাকবে, স্টেজে এসে দিদি ভোটে জিতলেন, আমি জানতাম আপনাদের পুজো দিয়েছি, জানেন আপনি, বলে ছবি তুলবে। সেই মানুষগুলোকে জানা আছে। বসিরহাটে শুট আউট, তৃণমূলের যুবনেতার
গুলিবিদ্ধ অবস্থায় তাকে গতকালই আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হাসপাতাল সূত্রের খবর গতকালই তার যে গুলিবিদ্ধ অবস্থায় তাকে যখন ভর্তি করা হয়েছিল তারপরেই তার অপারেশন করা হয়েছে এবং অপারেশন করার সময় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে এমনটাই হাসপাতাল সূত্রের খবর। তবে তিনি এই মুহূর্তে তার যে অবস্থা তার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। ট্রমা কেয়ারে তাকে ভর্তি করা হয়েছে, এই মুহূর্তে সেখানেই তার চিকিৎসা চলছে। তবে যেহেতু এই কালকে তাকে গুলি করা হয়েছিল বা গুলিবিদ্ধ হয়েছিলেন সেক্ষেত্রে তার ইন্টারনাল হ্যামারেজ হয়েছে আর সেটা নিয়ে এই মুহূর্তে চিন্তিত রয়েছেন আরজিকর হাসপাতালে যারা চিকিৎসকরা রয়েছেন তারা। গতকাল যে সময় এই ঘটনা ঘটে তারপরেই তড়িঘড়ি তাকে আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরেই সঙ্গেই চিকিৎসকদের পরামর্শে অপারেশন করা হয়, কিন্তু এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল রয়েছে আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ারে। ক্যামেরায় প্রার্থনার সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। এই ব্রেকিং নিউজের দিকে মির্জা গালিব স্ট্রিটে গুলি, বাইকের রেশারেশি নিয়ে বিবাদের জেরে গুলি, যুবকের পায়ে গুলি লাগে। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি, বাইকের রেশারেশিতে বিবাদের জেরে গুলি, ঠিক কি ঘটেছিল? দেখো, গতকাল 12:10 রাত 12:10 ঘটনা। মূলত মোটরসাইকেলকে কেন্দ্র করে, বাইকের রেশারেশিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সংঘর্ষের জেরে কিন্তু মির্জা গালিব স্ট্রিটে চলল গুলি এবং সেই ঘটনায় একজন আহত হয়েছে। একলাশ বলে একজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পায়ে কাফ মাসেলসে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। মূলত রেশারেশির সাথে বচসার জের এবং সঙ্গে সঙ্গে সেখানে সোনা বলে এক যুবক, সেই কিন্তু প্রকাশ্যে ওপেন ফায়ার করে এই একলাশের উপরে এবং সেখানেই লুটিয়ে পড়ে একলাশ। তারপর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইতিমধ্যে এখনো পুলিশ সূত্রে খবর গ্রেফতার হয়নি, সোনা এখনো পর্যন্ত অ্যাবসকন্ডেড বা পলাতক, তার খোঁজ চলছে। ইতিমধ্যে একটি মামলা হয়েছে এবং এই একলাশের তরফ থেকেও কিন্তু পৃথক অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ পিঙ্কি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারীর সঙ্গে। মির্জা গালিব স্ট্রিটের ঘটনা, যেখানে বাইকের রেশারেশি নিয়ে বিবাদের জেরে গুলি, যুবকের পায়ে গুলি লাগে।